দর্শক কম আমি বলবো না, কিন্তু আমরা হয়তোবা ঠিকঠাক আমাদের কাজটা এখনো 98% করলেও হয়তোবা 2%-এ গিয়ে একটু গরমিল হয়ে যাচ্ছে, যেহেতু জিনিসটা অনেক সেন্সিটিভ। তো 2% অনেক সময় 98%-এর থেকেও বড় হয়ে যাচ্ছে। দর্শক, আজ আমাদের বিনোদন সারাদিনের অতিথি হয়ে এসেছেন এমন একজন যিনি তার ফেসবুকের ইন্ট্রোতে লিখেছেন, আমি নিজের জন্য যা কিছু ভেবেছি আমার বিশ্বাস সৃষ্টিকর্তা হয়তো তার চেয়েও ভালো কিছু রেখেছেন। সত্যি তাই। তার অভিনীত নতুন সিনেমা লিপস্টিক এবারের ঈদে মুক্তি পায় মাত্র 7টি হলে, তবে তৃতীয় সপ্তাহে এই সংখ্যা বেড়ে হয় 31টি। নতুন সিনেমার প্রসঙ্গ ধরে আজ আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি চিত্রনায়ক আদর আজাদকে। চলুন দর্শক কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি, এবং সেই কাজের গল্পেই যেতে চাই। খুব সুন্দর একটা সময় পার করছেন, সেই গল্পে আসতে চাই যে গত বছরের মতো এবারের ঈদেও আপনার অভিনীত সিনেমা মুক্তি পেল, এবং লিপস্টিক মুক্তির শুরুর গল্পটা একটু শুনতে চাই। কিভাবে শুরু হলো? যতটুকু শুনেছি যে আসলে শেষ মুহূর্তে লিপস্টিক মুক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন। সিদ্ধান্ত আসলে অনেক আগে থেকেই ছিল। লিপস্টিকটা যখন গতবার যেটা হয়েছে যে লোকালটা যখন আমরা এনেছিলাম, তখন ওইটা মানে একটু তাড়াহুড়ো করে এনেছিলাম, বাট লিপস্টিকের সিদ্ধান্তটা অনেক আগে থেকেই ছিল যে আমরা ঈদে রিলিজ করব। ঈদকে টার্গেট করে ছবিটা নির্মাণ করা হয়। তো সেখান থেকে কিছু জটিলতা কিংবা বেশ কিছু কারণে আমাদের ঘোষণাটা আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়, মানে সবার শেষে চলে আসে। ভেবেছিলেন যে রাজকুমারের পর আসলে দ্বিতীয় সর্বোচ্চ হল পাবে এই সিনেমাটি, অথচ মাত্র 7টি হলে সিনেমাটি মুক্তি পেয়েছে। এবং এই বিষয়টাকে, পুরো বিষয়টাকে নিয়ে আসলে আপনারা বলেছেন যে, আপনি বলেছেন যে এই বিষয়টা আসলে রাজনীতি হয়েছে। যদি জানতে চাই যে কি রাজনীতি হয়েছে বিষয়টি নিয়ে, বিস্তারিত একটু আপনার মুখেই শুনতে চাই। এখনো এইরকম বিস্তারিত বলার এখনো সময় আসেনি। আচ্ছা, হ্যাঁ, আর এটা আমি যেটা বলেছি সেটা তো হয়েছে। আমরা হয়তোবা শুরুর দিকে পাইনি, কিন্তু আপনি খেয়াল করে দেখেন তৃতীয় সপ্তাহে এসে 31টা হল, 7টা থেকে 31টা হল। সো এটা তো অনেক কিছুই বলে দেয়, বিশ্লেষণ কিংবা মানে যেটাই বলি না কেন, তো এটাই তো অনেক বড় একটা বিশ্লেষণ। আমি যেটাই বলবো না কেন, তার থেকে এই জিনিসটা কি বড় না? হলের সংখ্যা কিংবা পাবলিকের কমেন্টস, হল মালিকদের আগ্রহ, সাংবাদিক ভাই বোনদের লেগে থাকা, সবকিছু মিলে ছবিটাকে প্রমোট করা। তো এইটা তো অনেক বড় কিছু, এটাই অনেক বড় আলোচনা কিংবা মানে বিশ্লেষণ। এবং যে বিষয় আসলে জানতে চাচ্ছি যে স্টার সিনেপ্লেক্সে ঈদের দিন থেকে 8টি সিনেমা মুক্তি পায়, তার মধ্যেও লিপস্টিক ছিল না। এমনকি পরবর্তী সপ্তাহগুলোতে স্টার সিনেপ্লেক্সের এতগুলো শাখাতেও লিপস্টিক চলেনি। কারণ কি? এটার অ্যাকচুয়ালি কোনো কারণও নাই, কোনো ব্যাখ্যাও নাই। তাদের যেহেতু অনেকগুলো ছবি আবার রিলিজ হয়েছে, তো সবাই আগে থেকেই, আমরা হয়তোবা যেতে একটু দেরি করেছি কিংবা যোগাযোগটা করতে একটু দেরি করেছি, হয়তোবা এটা কারণ হতে পারে। মানে স্পেসিফিক আমি কোনো কারণ বলতে পারবো না যে কেন হলো না কেন। এবং এই সপ্তাহেই পরিচালক বদরুল আনাম সৌদ প্রতিবাদ হিসেবে তার সিনেমা শ্যামাকাব্য সিনেমা হল থেকে তুলে নিয়েছেন, এবং তার দাবি যে বসুন্ধরা সিটির 3 নম্বর হলের বাজে প্রজেকশন এবং হিসাবের গরমিল। আপনার কি মনে হয় সমস্যাটা কোথায়? দেখেন, সৌদ ভাই যেটা বলেছেন, এটা আমার যখন যাও পাখি বলতারে ছবিটা রিলিজ হয়, তখন হল কততে ছিল এটা বলতে পারবো না, কিন্তু সৌদ ভাইয়ের ওইখানে যেটা বিরতির যে একটা বিষয়, যে ইন্টারভালের সময় ইন্টারভালটা প্রপার হয়নি, হ্যাঁ, তো এই ঝামেলাটা তখন ছিল, আমার ওই ছবিতেও ছিল। পরে আমি যে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ছবিটা রিলিজ করি, আমি তাদেরকে জানাই যে বিরতিটা যখন ছিল তখন বিরতিটা হলো না, এটা কেন? মনে হয় বললো যে একটা টেকনিক্যাল প্রবলেম। তারপরে 1-2টা শোতে মনে হয় এরকম ছিল, তারপরে এটা আই থিঙ্ক ঠিক করা হয়েছে। কারণ একবার দেখার পর তো আর সিনেপ্লেক্সে তো সারাদিন যে বসে থাকার কিছু নাই, যে কি হচ্ছে না হচ্ছে কিংবা কোথায় কি হচ্ছে। তো এই প্রবলেমটা ছিল আর কি, কিন্তু বাদবাকি যে 2টা প্রবলেমের কথা বললেন, এটা আমি কখনো কিংবা ওইভাবে দেখিনি। ছবিটা হচ্ছে সবার কাছে একটা সন্তানের মতন, প্রোডিউসার কিংবা ডিরেক্টর যার কথাই বলি না কেন। তো যখন আপনি দেখবেন যে এটার সাথে অসৎ আচরণ হচ্ছে, কি হয় সাধারণত, কিংবা অসৎ আচরণ মেন্স হচ্ছে আপনার সন্তানকে তো আপনি মানে ভালোভাবে ট্রিট করতে চান, কিংবা আপনিও চান যে সবাই তাকে ভালো মতো ট্রিট করুক। তো সেখান থেকে যখন এটা না হয় না, এটা তো মানে
খারাপ লাগার অনেক বড় একটা কারণ, এত কষ্ট করে আমরা কাজ করি। লিপস্টিকের কথা বললে এখানে আমার ক্যারেক্টারের নাম আতর আলী, তো আমি তো তখন আদর আজাদ না, আমি তো আতর আলী। তো ক্যারেক্টারের প্রতি, ওই ক্যারেক্টারের প্রতি আমার একটা ইমোশন জন্মাবে না যখন এটা আমি দেখবো যে এটার প্রজেকশনটা খুব বাজে হচ্ছে, তখন তো খারাপ লাগাটাই, কষ্ট লাগাটাই স্বাভাবিক। এবং সেদিক থেকে যদি বলি যে আসলে একের পর এক অন্য ভাষার সিনেমা, হিন্দি ভাষার সিনেমা এবং ইংরেজি সিনেমা কিন্তু সিনেমা হলগুলোতে চলছে, আবার এদিকে চিন্তা করছি যে আমরা আমাদের দেশের যে ঈদের সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেই 11টি সিনেমাও আস্তে আস্তে নেমে যাচ্ছে বা নেমে গেছে অলরেডি। তার মানে কি আসলে আমাদের দেশের দর্শকদের শুধু বিদেশি ভাষার সিনেমার প্রতি আগ্রহ রয়েছে, বাংলা সিনেমার প্রতি তাদের কোনো আগ্রহ নেই? না, বিষয়টা আসলে তা না। এখন দেখেন, হলিউডের ছবি তো অনেক আগে থেকেই রিলিজ হচ্ছে, তো পাশাপাশি তো আমাদের ছবিও রিলিজ হচ্ছে, কিংবা এখন বলিউডের ছবি রিলিজ হচ্ছে। তো এখন আপনি চাইলে আপনার ফোনের স্ক্রিনেও আপনি হলিউডের ছবি দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে বলিউডের ছবি দেখতে পাচ্ছেন, আপনার টিভিতে দেখতে পাচ্ছেন, সেম কিন্তু আপনি বাংলা ছবিও দেখতে পাচ্ছেন। তো আগ্রহের জায়গাটা কমে গেছে কিনা, কারণ আমি এটা মোটেও বিশ্বাস করতে চাই না যে আগ্রহের জায়গাটা কমে গেছে। দর্শক কম আমি বলবো না, কিন্তু আমরা হয়তোবা ঠিকঠাক আমাদের কাজটা এখনো 98% করলেও হয়তোবা 2%-এ গিয়ে একটু গরমিল হয়ে যাচ্ছে, যেহেতু জিনিসটা অনেক সেন্সিটিভ। তো 2% অনেক সময় 98%-এর থেকেও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং লিপস্টিক সিনেমার প্রযোজক আপনি, সেই গল্পটা একটু জানতে চাই, শুরুর গল্পটা শুনবো এবং এই সিনেমাটা আসলে কিভাবে শুরু হলো। আমার আরেকজন পার্টনার ছিল যার লিপস্টিক ছবিটা ছিল 40%-এর মতো কমপ্লিট করা। আচ্ছা, তো উনি তখন বললো যে উনি বেসিক্যালি প্রডিউসার ছিলেন, তারপর উনি ছবিটা আমাকে দিয়ে দেন যে ছবিটা শেষ করে ঈদে নিয়ে আসো, কিংবা তখন আমি ছবিটা তার থেকে হচ্ছে টেক ওভার করি। আচ্ছা, সো সেই জায়গা থেকে তারপরে তো শুরুটা হলো, শেষও হয়ে গেল, রিলিজও হয়ে গেল, এভাবেই শুরুটা আসলে এটা হচ্ছে কামরুজ্জামান রোমান ভাই ডিরেক্টর, আমার চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু, আর হচ্ছে আমাদের আমাদের স্পার্ট মাল্টিমিডিয়ার আমার যেই বড় ভাই বলি, প্রডিউসার বলি, হুমায়ুন কবির সুজন। তো এইটা ফার্স্টে ওনাদের ছিল, পরে এটা আমি সামহাও, আমার যেহেতু আমি এর আগে ছবি করেছি, ছবিটা ভালো হচ্ছে, আর যেহেতু এটার পেছনে লেগে আছি, তো আমার মনে হয়েছে যে গল্পটা মানে খুব ভালো একটা কিছু হবে ইন ফিউচারে। তো এই কারণেই হচ্ছে প্রজেক্টটা টেক ওভার করা। এবং অনেকেই বলছেন নাচে গানে ভরপুর গল্প প্রধান সিনেমা লিপস্টিক। সেক্ষেত্রে যদি জানতে চাই যে আসলে এই সিনেমার গল্পের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে? সিনেমার একটা দিক আসলে আকর্ষণ করেনি, এই সিনেমার মানে শুরু থেকে একদম শুরুর যে ওয়ার্ডটা ছিল ওইখান থেকে একদম সমাপ্ত পর্যন্ত, মানে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে সমাপ্ত পর্যন্ত পুরোটাই আসলে আকর্ষণ করেছে। কারণ ছবিটা দেখে এখন পর্যন্ত কোনো দর্শক খারাপ বলতে পারেনি। হ্যাঁ, আমরা হয়তো বা প্রথম দিকে হল সংখ্যা কম পেয়েছি, কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছি অনেক, যেখানে কোনো মানে ঘৃণা নেই, কিংবা থাকে না, ঘৃণা বলবো না, দর্শক যেটা ধরেন হতাশ হয়নি এক কথায় বলতে গেলে। আচ্ছা, তো এবারই প্রথম আসলে পূজা চেরি এবং আদর আজাদ জুটিকে দর্শক একসাথে দেখতে পেয়েছে, এবং পরবর্তীতে আপনাদের দুজনের আরো দুটি সিনেমাতে কাজের অভিজ্ঞতা হয়েছে, এবং সবকিছু মিলে যদি একটু তার সাথে কাজের অভিজ্ঞতা শুনতে চাই। খুবই ভালো, আমি তো বলি যে সে একজন কমার্শিয়াল প্যাকেজ। আচ্ছা, কাজের জায়গা থেকে খুবই ভালো। এর আগে আমরা আরেকটা কাজ করেছি নাকফুল নামে, আলোক হাসান ডিরেক্টর। তো তারপর হচ্ছে তার অনেক দিন পর আসলে এটা করা, তো খুবই ভালো। প্রথমটার অভিজ্ঞতা থেকে দ্বিতীয়টার অভিজ্ঞতা আরো বেশি ভালো। আচ্ছা, এবং সেই সাথে আরো একটি বিষয় আমি একটু যুক্ত করতে চাই যে পূজা চেরির মা মারা যাবার পরে কিন্তু তিনি লিপস্টিকের প্রচারণা শুরু করেছিলেন, এবং তিনি আসলে ঘরে বসে থাকেননি। এই ব্যাপারটিকে আসলে আপনি কিভাবে দেখেছেন, কি বলবেন? শো মাস্ট গো অন একটা কথা আছে, তো সেটা এই মানুষটা অনেক বেশি মানে, ইভেন এটাই মেনে চলে। ইভেন যখন উনিও কিছুদিন আগে বলছিলেন যে আন্টি যখন ডান্স নাম্বারটা হয়, তখন আন্টি হচ্ছে আইসিইউতে। এই জায়গাটা ম্যানেজ করে কাজ করে বের হয়ে আসা, এটা অন্যরকম একটা কিছু, অন্যরকম একটা পাওয়ার, ধৈর্য ক্ষমতা এত বেশি। কারণ ওই সময়ের কি হয়, নর্মাল আমি হলে আমি পারতাম না কাজ করতে, আমি ভেঙে পড়তাম, কিন্তু সে তারপরেও কাজ করে গেছে। ইভেন প্রমোশন সিনেমাটা নিয়েই ছিল। এটা এই জন্য বললাম যে একদম সে পুরোটাই একটা সিনেমা। লিপস্টিক সিনেমার গানগুলো
দর্শকেরা খুব পছন্দ করেছেন, শ্রোতাপ্রিয় হয়েছে। ব্যক্তিগতভাবে আপনার কোন গানটি বেশি প্রিয়? দুইটাই খুব ভাল লাগে। এটা ডিপেন্ড করে মুডের উপরে। আচ্ছা। যখন ধরেন খুব একটু যে আরে খুশি, অনেক বেশি খুশি, তখন হচ্ছে মিষ্টি নাকি টক ঝাল, হ্যাঁ, সেই গানটা বেসামাল। আর হচ্ছে ওকে এখন ভালো লাগছে, বাট একটু মানে থাকে না, একটু স্লো না, মানে ওই ভাইবটা নাই না, হ্যাঁ, মানে ওই স্পার্কটা একটু কম, তখন হচ্ছে একদম রিল্যাক্স, তখন হচ্ছে নিন্দুকে। এবারের ঈদে 11টি সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়াকে অনেকেই আসলে সুইসাইডাল বলে চিহ্নিত করছেন। প্রযোজক হিসেবে আপনি বলুন, যদি লিপস্টিক ঈদ ছাড়া অন্য সময় মুক্তি পেত তাহলে কি হতো? যারা বলছেন ওনারা তাহলে ওনাদের হিসেবটা কি হওয়া উচিত ছিল, কিংবা কি হওয়া দরকার ছিল, ছবির জায়গাটা থেকে কিভাবে রিলিজ করাটা দরকার ছিল। কারণ আমাদের এখানে তো কোনো কাউন্সিলেশন নাই, জি, এটা কোথাওই নাই। যেহেতু ছবিটা প্রযোজকের হয় দিন শেষে, তো যে কোনো প্রযোজক তো সবাই তো চাই ট্রেড করতে, বিজনেস করতে, সবাই চায়। ইভেন আপনার যে প্রত্যেক সময় বিজনেসই আপনাকে সাকসেসফুল হতে হবে, কিংবা প্রত্যেকটা বিজনেসই যদি সাকসেসফুল হয়, তাহলে পৃথিবীর অবস্থাটা কি হবে দেখেন। আচ্ছা, কখনো কখনো তো আসলে 100 জনের মধ্যে দেখা যায়, কখনো না, এটা ম্যাক্সিমাম টাইমেই ঘটে, 100 জনের মধ্যে দেখা যায় যে সব 100 জনই বিজনেস করতেছে, এর মধ্যে 2 জন অথবা 3 জন হয়তো বা হাইস্ট ভালো কিছু করছে, আর বাদ বাকি 97 জনই তো লস করছে। তো এমন তো না যে এটা তো দেখা ভবিষ্যৎ তো আমরা কেউ দেখতে পারি না, লেগে গেলেও 2-4টা ছবি এই ঈদেও লেগে যেতে পারতো, মানে অল টাইম ব্লকবাস্টার হিট, সুপার হিট হতো। লিপস্টিক সিনেমায় সাম্প্রতিক সময়ে ডিগবাজি খ্যাত নায়ক জায়েদ খানও ছিলেন, এবং তাকে কাজ করার সিদ্ধান্ত আসলে কার ছিল, বা তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল একটু শুনবো। এটা স্ক্রিপ্টের ডিমান্ড ছিল, ডিরেক্টরের স্ক্রিপ্টের ডিমান্ড অনুযায়ী আসলে তাকে, এটা ডিরেক্টরের পাওয়ার বলবো আমি। কারণ এখানে আব্দুল্লাহ জহির বাবু ভাই স্ক্রিপ্ট রাইটার, উনি হয়তোবা এই নামটাই লিখেছে ওখানে, হয়তোবা না, উনিই লিখেছেন। ইভেন মনে হয়েছে আমার ডিরেক্টরের যে ওনাকেই লাগবে, ওনাকেই নিয়ে আসবো, তো ওই জায়গা থেকে ওনাকে নিয়ে আসছে। অভিজ্ঞতা ভালো ছিল বলতে, অভিজ্ঞতাটা আমি বলতে পারবো না, কারণ আমার সাথে তার একটি ফ্রেমেও শুট ছিল না, মানে কনভারসেশন কিংবা, তো এই জায়গা থেকে, বাট ভালো ছিল। ঈদ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে হাওয়া, দেবী, আয়নাবাজি, ঢাকা অ্যাটাক মুক্তি পেয়েছিল, এবং এই সিনেমাগুলো কিন্তু হাইপ তুলতে পেরেছিল বলেই ব্যবসায়িক দিক থেকেও সফল হয়েছিল। আর এবারের ঈদে আমাদের যেই সিনেমাগুলো মুক্তি পেয়েছে, সেই 11টি সিনেমা কিন্তু প্রচারণায় বেশ পিছিয়ে ছিল। কারণ কি? প্রচারণা তো মানে পিছিয়ে ছিল, এটা তো মানে সবাই যে যার জায়গা থেকে যার যে ছবি নিয়ে সবাই তো মোটামুটি প্রচারণায় ছিল। ইভেন আমরা আমাদের লিপস্টিক নিয়ে, আমি অন্য ছবির কথা বলতে পারবো না, আমাদের ছবিটা নিয়ে আমরা এমন কোনো জায়গায় ইন্টারভিউজের কথা বলি, কিংবা হ্যাঁ, আমরা মিট দ্য প্রেস আমরা করিনি, এটা আমাদের স্পন্সর ছিল সাজগোজ, ওনার মতো করেছে, ডিরেক্টরের মতন একটা জাস্ট, যেহেতু তিনি দেশের বাইরে ছিল, উনি ওনার মতো করে করেছে, যেহেতু আমাদের টাইম স্বল্পতা ছিল সবকিছু মিলে। আবার 1-2 দিন আগে করব, তখন দেখা যাবে যে 4-5 দিন আগে, এবার ছুটিটাও তো অনেক বড় পড়েছে, তো সবাই আগে ঢাকার বাইরে চলে গেছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারবো যে আমরা তো এই ছবিতে আমরা সহশিল্পী, আমরা দুজন মিলে তো আমরা মানে বেশ ভালো ব্যস্ত ছিলাম। প্রচারণা তাহলে কোথায় হলো না? ইভেন আপনি দেখেন যে টপ 3-তে লিপস্টিক আছে, মানে প্রচারণার জায়গা থেকে, সব দিক থেকেই। তো এটা তো প্রচারণা আরো কিভাবে করব, কিংবা এটা, হ্যাঁ, যদি এটা অন্য টাইমে আসতো তাহলে হয়তো বা এটা দেখা যেত। যেহেতু 11টা ছবি, এখন অনেকেই যে টাইপের ছবি পছন্দ করে সে সেটা নিয়ে কথা বলছে, এই কারণে কথাবার্তা কিন্তু অনেক বড় হয়েছে। কিন্তু যেহেতু অনেকগুলো ছবি, যার কারণে হয়তো বা কোনোটা একটু বেশি, কোনোটা একটু কম, এটা মেজারমেন্ট করা একটু মুশকিল হয়ে গেছে আমার মনে হয়। আচ্ছা, এবার যদি একটু অন্যান্য সিনেমার গল্পে আসতে চাই, পূজা চেরির সঙ্গে আপনার অভিনীত প্রথম সিনেমা নাকফুলের কথা আপনিও বলছিলেন, সেটা এখনো মুক্তি পায়নি কেন? এটা প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে, সবগুলোর প্রযোজকটা আর আদর আজাদ না। হলে বেশ ভালো হতো, তখন প্রচারণাটা সেভাবে হতো না। এটা খুব রিসেন্ট আসবে, এটা জোকসে পার্ট ছিল। এটা হচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়ার ছবি নাকফুল। তো এটা আমি যতটুকু শুনেছি, ছবিটার সেন্সর হয়ে গেছে খুব রিসেন্ট, মানে খুবই তাড়াতাড়ি এই ছবিটা মনে হয় মুক্তি দেবে তারা এখন।
এবং আপনার অভিনীত আরেকটি সিনেমা এবারের কোরবানি ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল, লীলার কথা বলছি। এবং লীলার যেহেতু এখনো শুটিং শুরু হয়নি, তার মানে এই ঈদে তো সেটা মুক্তি পাচ্ছে না। এই বিষয়ে একটু শুনবো, কেন মুক্তি পাচ্ছে না এবার? ঈদে কেন মুক্তি পাচ্ছে না, আমাদের টেকনিক্যাল কিছু ইস্যুস ছিল এখানে, যেহেতু ছবিটা অনেক বড় একটা বাজেটের ছবি। আচ্ছা। আর এখানে মোটামুটিভাবে চেন্নাই থেকে একটা টিমই আসার কথা, তো ওনাদেরও হচ্ছে একটা শিডিউলের বিষয়, শিডিউল থেকে বড় কথা হচ্ছে পারমিশনের বিষয়। ও আচ্ছা। সো কাজটা হতো পারমিশন সংক্রান্ত, আমাদের কিছু টেবিল ওয়ার্কের কারণে যেগুলো হয়তো বা আমরা এমন কিছু শুনতে পেরেছি বলতে কি কিছু ইস্যুস ছিল যেগুলো করলে হয়তো বা 10 দিন কি 15 দিনের একটা গ্যাপ হতো। তো এখন যদি 10 থেকে 15 দিনের গ্যাপ হয়ে আমরা হচ্ছে কোরবানিটা ধরতে পারবো না। এবার ঝটপট কিছু প্রশ্ন করব, ঝটপট উত্তর দিতে হবে। বিভিন্ন জনরার সিনেমায় আপনি কাজ করছেন, আপনার প্রিয় জনরা কোনটি? অ্যাকশন রোমান্টিক। 10 মে আপনার জন্মদিন, এবারের জন্মদিনের দিনটি নিয়ে কি কি পরিকল্পনা আছে? এত কিছু কিভাবে জানেন? আমিও কিন্তু টরাস। ও তাই? আচ্ছা, না সাধারণত আমার কোনো সময় খুব বড় করে মানে কোনো প্ল্যান থাকে না, ফ্যামিলি নিয়েই প্ল্যান, ফ্যামিলিকেই সময় দেব, ফ্যামিলির সাথেই থাকবো। খুব স্বল্প সময়ে অনেক গুণী অভিনেতা অভিনয় শিল্পীদের সাথে আপনি কাজ করেছেন, কার সাথে অভিনয়ের অভিজ্ঞতা সবচেয়ে মধুর? সবাই, এখানে কাউকে মানে এক নম্বরে কাউকে রাখা যাবে না, সবাই এক নম্বরে। পূজাচেরির কি আছে যা বুবলির নেই, আর বুবলির কি আছে যা পূজাচেরির নেই? দুইজনই ভালো অভিনেত্রী। আচ্ছা। আমি তো অভিনয়টাই জানি, অভিনয়টাই দেখি, কিংবা কোয়ার্টিস্ট হিসেবে তো এতটুকু বলতে পারি দুইজনই ভালো অভিনেত্রী, দুইজনই ভালো ডান্সার। স্বপ্ন বুবলির সাথে আপনি 2টি সিনেমায় অভিনয় করেছেন, উপবিশ্বাসের সাথে সিনেমায় কাজ করতে চান? স্ক্রিপ্ট যদি ঠিকঠাক থাকে, ওকে। স্ক্রিপ্টে যদি ওইটা ডিমান্ড থাকে যে আমার এইরকম হিরোকে দরকার, এইরকম হিরোইনকে দরকার, সেটা যে কেউ হতে পারে। চিত্রনায়িকা ববির সাথে একটি সিনেমায় আপনি কাজ করেছেন, সেই সিনেমাটি কবে দেখতে পাবো? এটা যেহেতু আমি যতটুকু জানি এটা ফেস্টিভ্যালে ঘুরছে, অ্যান্থোলজি ফিল্ম ছিল, খোয়াব। তো এটা হয়তো বা ঈদের পরে কোন একটা সময়ে আসতে পারে। শাকিব খানের পরবর্তী প্রজন্মের কোন নায়ককে সব থেকে বেশি সফল বলা যায়? সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করছে, সবাই সবার জায়গা থেকে সফল, স্পেসিফিক করে বলতে পারবো না। 3 জন ছোট পর্দার পরিচালকের নাম বলুন যাদের খুব শীঘ্রই চলচ্চিত্র নির্মাণ করা উচিত। সাগর জাহান ভাই, তুহিন হোসেন ভাই, মাবরুর রশিদ বান্না ভাই। কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনার সামনের চলচ্চিত্রগুলোর জন্য শুভকামনা থাকছে। বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।